وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا আল্লাহ তুমি মাফ করে দাও আমরা হাজির তোমার দরবারে যার সিলাই করছো সৃষ্টি মাফ করো তার খাতিরে আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا উম্মত পাগল করিয়া মোদের সারিয়া উম্মত পাগল করিয়া মোদের সারিয়া শুয়ে আসো সোনার মদিনায় আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا شريعته طريقته تمامی حقیقت میں محمد کے غلامی اللہم مولانا محمد وعلى آله فضل کر یا رب محمد مصطفیٰ کے واسطے سید قونین شاہ انبیاء کی واسطے بلبلی باغ مدینہ قرۃ عین رسول یعنی بی بی فاطمہ خیر النساء کی واسطے ہر طرف سے رنج غم نے آکے گھیرا ہے مجھے دے پناہ یا رب شہید کربلا کی واسطے لا الہ جرے لا الہ الا اللہ لا الہ ہے نا لا الہ الا اللہ لا الہ جڑے لا الہ ہے نا لا الہ لا الہ الا اللہ محمد رسول اللہ لا الہ جڑ لا الہ الا اللہ لا الہ لا الہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم একটু আগে আসেন তো সামনে আগে আসেন মাঝখানে ফাঁকা কেন কোনো সমস্যা নাকি ওখানে
একটু আগে এসে বসেন আর জিকির করি আল্লাহ 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 ডাকে দে তোর এই গোলামে ডাকে দে তোর এই গোলামে ডাকে দে তোর এই গোলামে শান্তি দাও মোর কলি যাওয়াই নূর মোহাম্মদ কমলিওয়ালা আইরে আমার বুকে যাওয়াই নূর মোহাম্মদ কমলিওয়ালা আইরে আমার বুকে যাওয়াই আল্লাহ 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 নূর মোহাম্মদ কমলিওয়ালা আইরে আমার বুকে যাওয়াই ডাকে দে তোর এই গোলামে ডাকে দে তোর এই গোলামে শান্তি দাও মোর কলি যাওয়াই নূর মোহাম্মদ কমলিওয়ালা আইরে আমার বুকে যাওয়াই চাঁদ সূর্য আর গ্রহ তারা যিনি ইনসানের ফেরেশতারা চাঁদ সূর্য আর গ্রহ তারা যিনি ইনসানের ফেরেশতারা দিন রজনী গাইছে তারা দিন রজনী গাইছে তারা দিন রজনী গাইছে তারা ফুল তোলে দে তে গলাওয়াই নূর মোহাম্মদ কমলিওয়ালা আইরে আমার বুকে যাওয়াই নূর মোহাম্মদ কমলিওয়ালা আইরে আমার বুকে যাওয়াই নূর মোহাম্মদ কমলিওয়ালা আইরে আমার বুকে যাওয়াই আল্লাহ 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 अहमद शनम दरिया चल को तो बे बोया जावै अहमद शनम दरिया चल को तो बे बोया जावै प्रेमेर खेला खेलते दयाल प्रेम सागर नग चालाई गैर प्रेमेर खेला खेलते दयाल प्रेम सागर नग चालाओ आगम्मद शनम दरिया चार को तो बे बोया जावै आगम्मद शनम दरिया चार को तो बे बोया जावै प्रेमेर खेला खेलते दयाल प्रेम सागर नग चालाई गैर प्रेमेर खेला खेलते तारक प्रेम सागर नग चालाओ आगम्मद शनम दरिया चार को तो बे बोया जावै हजरत अली मस्तूर भैया फातिमा जय बादम दिया हासन होसन दरटाली हासन होसन दरटाली बिम्ब कामेर खबर लैया देखा सन होसन दरटाली बिम्ब कामेर खबर लै आगम्मद शनम दरिया चार को तो बे बोया जावै प्रेमेर खेला खेल
খেলতেই দয়াল প্রেম সাগরে নৌকা চালায় গাইরে প্রেমের খেলা খেলতেই রমশান প্রেম সাগরে নৌকা চালায় আগাম বাদশাহ নাম ধরিয়া চার কোতবে বইয়া যাওয়ায় আগাম বাদশাহ নাম ধরিয়া চার কোতবে বইয়া যাওয়ায় আল্লাহ 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 আমি তোমার রূপের পাগল তোমার দেখা পাইলা রে তুমি রূপ দেখাইয়া পাগল কইরা কোথায় যাইয়া রইলা রে রৌশন রূপ দেখাইয়া পাগল কইরা কোথায় যাইয়া রইলা রে আমি তোমার রূপের পাগল তোমার দেখা পাইলা রে আমি তোমার রূপের পাগল তোমার দেখা পাইলা রে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে বিলায়াত আওলাদে রাসূলের আগমন আওলাদে রাসূলের আগমন হুজুর কিবলার আগমন হুজুর কিবলার আগমন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত নারায়ে তাকবীর আল্লাহ 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 সাইডে যারা আছেন আপনারা সাইডে না থেকে মাহফিলে বসেন আল্লাহ 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 Allah, 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 Allah. আমি তোমার রূপের পাগল তোমার দেখা পাইলা রে আমি তোমার রূপের পাগল তোমার দেখা পাইলা রে তুমি রূপ দেখাইয়া পাগল কইরা কোথায় যাইয়া রইলা রে তুমি রূপ দেখাইয়া পাগল কইরা কোথায় যাইয়া রইলা রে আমি তোমার রূপের পাগল তোমার দেখা পাইলা রে আমি তোমার রূপের পাগল তোমার দেখা পাইলা রে সেই বাগানের মালি হইয়া গোলাম মরিস ভাই বসিয়া সেই বাগানের মালি হইয়া গোলাম মরিস ভাই বসিয়া ভক্তগণকে সঙ্গে লইয়াই ভক্তগণকে সঙ্গে লইয়াই প্রেমের খেলাই খেলে রে
ভক্ত গণকে সঙ্গে লইয়াই প্রেমের খেলাই খেলে রে আমি তোমার রূপের পাগল তোমার দেখা পাই না রে হাজে ওয়ারের রূপের ডালি আসগর বাবা হইয়া মালি হাজি ওয়ারের রূপের ডালি আসগর বাবা হইয়া মালি রওশন বাবা ফলের কলি রওশন বাবা ফলের কলি ফুল ফটাই শাহজাদ পরে রওশন বাবা ফলের কলি ফুল ফটাই শাহজাদ পরে আমি তোমার নূরের পাগল তোমার দেখা পাই না রে তুমি রূপ দেখাইয়া পাগল কইরা কোথায় যাইয়া রইলা রে তুমি রূপ দেখাইয়া পাগল কইরা কোথায় যাইয়া রইলা রে আমি তোমার রূপের পাগল তোমার দেখা পাই না রে আল্লাহ 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 ভেসে এলো নূরের জাহার এসকে দয়াই তোফানে আল্লাহ ভেসে এলো নূরের জাহার এসকে দয়াই তোফানে নূর তাজাল্লা সালক মারে রওশন বাবার পেশানে দেখ নূর তাজাল্লা সালক মারে রওশন বাবার পেশানে ভেসে এলো নূরের জাহার এসকে দয়াই তোফানে আল্লাহ ভেসে এলো নূরের জাহার এসকে দয়াই তোফানে ভেসে এলো নূরের জাহার এসকে দয়াই তোফানে নূর মোহাম্মদ নূরে খোদা ওয়ারিস পাকের গাদা মিয়া নূর মোহাম্মদ নূরে খোদা ওয়ারিস পাকের গাদা মিয়া ওহিদ শাগর রূপ দরিয়াই ওহিদ শাগর রূপ দরিয়াই তারক নামে প্রকাশে দেখো ওহিদ শাগর রূপ দরিয়াই তসবির নামে প্রকাশে ভেসে এলো নূরের জাহার এসকে দয়াই তোফানে আল্লাহ ভেসে এলো নূরের জাহার এসকে দয়াই তোফানে ভেসে এলো নূরের জাহার এসকে দয়াই তোফানে নূরের মোকাম মদিনাতে ভেসে এলো দেওয়া পরে নূরের মোকাম মদিনাতে ভেসে এলো দেওয়া পরে ভাসতে ভাসতে নূরের জাহাজ ভাসতে ভাসতে নূরের জাহাজ লাগিল শাহজাদ পরে দেখ ভাসতে ভাসতে নূরের জাহাজ লাগিল শাহজাদ পরে ভেসে এলো নূরের জাহাজ এসকে দয়াই তোফানে ভেসে এলো নূরের জাহাজ এসকে দয়াই তোফানে আমার নবী মুর্শিদ সাবে কে কে তোরা দেখবি রবতে আমার
নবী মুর্শিদ সাবির কে তোরা তকবীর গোটে মোরা কাবার গেলে পারে মোরা কাবার গেলে পারে কাদের নয়ন তোর করবে রে বেশে খেলো নূরের জাহান এসকে দয়াই তোফানে আল্লাহ বেশে গেলো নূরের জাহান এসকে দয়াই তোফানে আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার মুর্শিদ সংকান্দারে তোমার শরণ ধরে আমি দিব খাওয়া পারি রে আমার রৌশন সংকান্দারে আমার তারেক সংকান্দারে তোমার শরণ ধরে আমি রে দিব খাওয়া পারি রে আমার রৌশন সংকান্দারে রৌশন আলী নামটি গত মার শাহজাদপুরে বাড়ি মারহাবা কর আওয়াজ দিয়ে কর মারহাবা রৌশন আলী নামটি গত মার শাহজাদপুরে বাড়ি তোমার আশায় আছি আমি নামের বাদাম ধরিলে আমার রৌশন সংকান্দারে আমার তারেক সংকান্দারে তোমার শরণ ধরে আমি দিব খাওয়া পারি রে আমার মুর্শিদ সংকান্দারে আর জোরে কোন আল্লাহুম্মা আমিন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া মুর্শিদ কিবলা ইয়া মুর্শিদ কিবলা নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত
নারায়ে রিসালাত, সিলসিলায়ে ওয়ারিসিয়া, সিলসিলায়ে ওয়ারিসিয়া, ওয়ারিসিয়া খানকা, নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আমাদেরকে আজকে এই 22শে কার্তিক উপলক্ষে আজকের এই মাহফিলে ওলি আল্লাহর স্মরণে আজকে এই মুহূর্তে এই মাহফিলটা ওরস মুবারক। মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। ওরস মুবারক। বলবেন হুজুর এটা কেমন করে? ওলি আল্লাহর সাথে মিলন হওয়া, মুরিদ ভাই ভাইয়ের সাথে মিলন হওয়া, এটাই হলো ওরস। ব্যাখ্যা আছে অনেক, সংক্ষিপ্ত করে বলছি, সংক্ষিপ্ত করে বলছি। এরপরেও আরো একটু বলবো ইনশাআল্লাহ। তো কেন আজকের ওরস, আর এই মাহফিলে আমরা আসতে পেরে খুশি না বেজার? একটু আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজার? খুশি হয়েছি। আল্লাহ তাআলা তিনিও আমাদের প্রতি খুশি, ঠিক না? তিনি যদি খুশি না হতেন আমরা আসতে পারতাম? সে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ সরকারে দো আলম আকায়ে নামদারে তাজেদারি মদিনা, যাকে সৃষ্টি না করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল কায়নাতের কোনো কিছুই সৃষ্টি করতেন না, সেই নবীজির প্রতি দরুদ ও সালাম পেশ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের এই মাহফিল বাৎসরিক এখানকার শরীফের মাহফিল, ঠিক কিনা? কিন্তু এই 22শে কার্তিক বা কার্তিকের মধ্যে এই মাহফিলটার কারণ কি? কারণ হলো দেওয়া শরীফে এখন ওরস হচ্ছে। মারহাবা কোন, আরো জোরে। দেওয়া শরীফে কি হচ্ছে? ওরস হচ্ছে। ও আমরা তো ওরসে আসি একদিন, 2 দিন, 3 দিন নাকি? কিন্তু দেওয়া শরীফে ওরস হয় 1 মাস। কয় মাস? কার্তিকের 1 তারিখ থেকে একদম 30 তারিখ পর্যন্ত, মানে পুরো কার্তিক মাসটাই দেওয়া শরীফে ওরস হয়। তো আমরা তো দেওয়া শরীফে সবাই যাইতে পারি না, পারি কি? আমাদের তো মন চায়, যেহেতু আমাদের মূল গোড়া ওখানে আছে, আমাদের ওয়ারেস পাকের দরবার, আমরা যেতে চাই, মন চায়, যেতে পারি না। তাহলে আমাদের জন্য কি হবে? যেতে পারছি না, তাহলে কি হবে? আমাদের জন্য কাজ হলো আমার হুজুর কিবলা, আমার দাদা হুজুর কিবলার মাধ্যম দিয়ে, আমার হুজুর কিবলার মাধ্যম দিয়ে আজকে এই যে মাহফিলের আয়োজন, যে এই মাহফিলে যারা উপস্থিত হবে, ভালো করে বুঝবেন, এই মাহফিলে, এই ডায়ার, এই মাহফিলে যারা উপস্থিত হবে দেওয়া শরীফে তারা উপস্থিত থাকবে। আরো জোরে কোন, বিশ্বাস হয়? বিশ্বাস হয়? তো বিশ্বাস করার জন্য আরো একটা কথা বলছি। আমার হুজুর কিবলা আওলাদে রাসূল আমাদের মাঝে আছে না নাই? আছে না নাই? ওলি আল্লাহদের জীবদ্দশায় কিছু কথা বলতে নাই, তবুও বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী, বর্তমান পরিস্থিতি অনুযায়ী কিছু কিছু কথা বলতে বাধ্য। অনেকেই বিভিন্ন জায়গায় ফেসবুকে, অনলাইনে বা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অনেক রকমভাবে প্রশ্ন করে যে শাহজাদপুর ওয়ারিসিয়া দরবার যে হক দরবার শরীফ, এটা কিভাবে বোঝা যায়, এটা কিভাবে বুঝবো, এটা কিভাবে জানবো? এটা আমাদের মধ্যে যারা একটু কম জানাশোনা আছে তাদের কাছে এসে উল্টাপাল্টা প্রশ্ন করে ঠেকানোর চেষ্টা করে না? করে না? যখন আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন না, চুপ থাকবেন, তর্কে যাবেন না, তর্কে যাবেন না। তর্কে না গিয়ে আপনি বলবেন, ভাই আমি ছোট মানুষ, আমি কিছু বুঝি না, চলো যাই দরবার শরীফে যাই, দরবার শরীফে আমাদের
সিনিয়র অনেক অনেক ভাইরা আছে, অনেক চাচারা আছে, আলেম উলামা আছে, আমার হুজুর কিবলা আছে। চলো যাই, ওখানে গেলে তাহলে তুমি বুঝতে পারবে যে আসলে আমরা হক দরবারে যাই কিনা, আমাদের দরবার শরীফ হক কিনা। তুমি যদি না যাও, না দেখো, আমার হুজুর কিবলাকে চেনোই না, আমার হুজুর কিবলার কাছে যাওই নাই, তাহলে তুমি কি করে বুঝবে যে এটা হক দরবার? আচ্ছা বলেন তো, আমার হুজুর কিবলাকে দেখে, আমার হুজুর কিবলার চেহারা মোবারক দেখে, আমার হুজুর কিবলার দিকে তাকাইলে আল্লাহ আল্লাহ রসুলের কথা মনে হয় কিনা? কথা বলেন, হয় কিনা? তো কোরআনের ভাষা হলো যে যেই ব্যক্তিকে দেখে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মনে পড়বে, আল্লাহ আল্লাহ রসুলের দিকে ভালোবাসা আগা যেতে চাইবে, মনটা ওই দিকে চলে যাবে, তাহলে বুঝবে উনি অবশ্যই আল্লাহ বলি। এদিকে খেয়াল করেন, এদিকে খেয়াল করেন, এইগুলো আগের থেকেই করার দরকার ছিল। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? রাস্তায় থাকবেন, মাহফিলে আসবেন না, রাস্তায় দিয়েই ঘোরেন, দেখা যায় কত দূর যায়, নাকি কোন কথা কয় না? তো এই 1 মাসের ওরস কেন? 1 মাসের ওরস হলো, এই ওরসে, এই কার্তিক মাসে হুজুর সরকারে আলম পানা ইমাম সৈয়দ হাজি হাফেজ জরেস আলী শাহ রহমতুল্লাহ আলাহ, তিনার সৌভাগ্যবান, তিনার জন্মদাতা আব্বাজান এই পৃথিবী থেকে পর্দা করেছে, যার কারণে ওখানে এই মাসেই ওরস করা হয় 1 মাস ব্যাপী। মারহাবা করেন ওনাকে স্মরণ করে। তাহলে সরকারে আলমপাড়া ইমাম সৈয়দ হাজি হাফেজ জরেস আলী শাহ রহমতুল্লাহ আলাইহির আব্বাজান, তিনার পবিত্র ওরস কোন মাসে? কথা কয় না? আমরা যারা বাংলাদেশে আছি বা এই অঞ্চলে আছি, আমাদের জন্য ওরসটা কোথায় হচ্ছে? কথা কয় না? কোথায় হচ্ছে? ডায়া খানকা শরীফে, ঠিক কিনা? ডায়া ওয়ারেসিয়া খানকা শরীফে। এখন প্রশ্ন হলো, আমরা এখানে এসে আমাদের লাভ হবে কি? আমি কিন্তু শুরুতেই বলছি যে এখানে উপস্থিত যারা হয়েছে, তো আমার বিশ্বাস এই মাহফিলে উপস্থিত হতে পারলে সে ব্যক্তি, এই মাহফিলটা আমার সরকারে আলমপাড়ার দরবারে কবুল হয়েছে। এখানে যারা উপস্থিত সরকারে আলমপাড়ার দরবারে তারা উপস্থিত। মারহাবা কর, আরো জোরে কর মারহাবা। সরকারে আলমপাড়া তিনি কি শুধু দেওয়া শরীফের জন্যই? কথা কয় না? দেওয়া শরীফের জন্য তিনি আধ্যাত্মিকভাবে কাশফের মাধ্যমে তিনি আমাদের দেখতে পায় না? আরো জোরে কন, পায় কিনা? আমাদের দেখতে পায়। কথা কন ঠিক কিনা? ওলি আল্লাহরা দেখতে পায়, এই পাওয়ার আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। এবং সেই সাথে আমার সরকারে আলমপাড়া ইমাম সৈয়দ হাজি হাফেজ জরেস আলী শাহ রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, যে বা যারা এই কার্তিকের ওরসে আসবে, অ্যাটেন্ড করবে, উপস্থিত হবে, তারা আমি ওয়ারেস পাকের দর্শন পাবে। এত আস্তে কইলেন? কথাটা কি একদমই ছোট মনে করলেন? কথাটাকে একদমই ছোট মনে করলেন? হ্যাঁ, সরকারে আলমপাড়া তিনি বলেন, যেই ব্যক্তি এই ওরসে অ্যাটেন্ড করবে, উপস্থিত হবে, থাকবে, সহযোগিতা করবে, সে ব্যক্তি আমি ওয়ারেস পাকের, কথা পাই না, কি পাবে? দর্শন পাবে। কথা কোন ঠিক কিনা? আমরা চাই না? আমরা চাই না? ওয়ারেস পাকের দর্শন চাই না? তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন, তোমারে না দেখলে আমার ঘরে রয় না মনরে, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন, তোমার আমার ছিল রে বন্ধু, প্রেমেরি বন্ধ, তোমার আমার ছিল
ছিল রে বন্ধু প্রেমেরই বন্ধু, এখন কেন ছেড়ে গেলি পরের মতন রে। তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন। তোমারে না দেখলে আমার ঘরে রয় না মন রে। তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন। ঠিক কিনা? যেদিন হাত দিয়েছি সেদিন থেকে সব কিছু দিয়ে দিয়েছি, আর কিছু রাখছি? আর কিছু রাখছি? বলে মুর্শিদ যেটা চাইবে ওইটা বাদ দিয়ে সব দিয়েছি, নাকি নাকি সব দিয়ে দিয়েছি? আমার সমস্ত কিছু, আমার সমস্ত দায়িত্ব তার। এখন কিছু কিছু মানুষ আছে কয় যে দায়িত্ব তো সব দিয়ে দিয়েছি, হুজুর দায়িত্ব দিয়েছে, আমার আর নামাজের দরকার নেই। কয় না কয় না কয় না কয় না এটা কি ঠিক করে নাকি হুজুরের নামে বদনাম করে? কথা কয় না? এটা ঠিক না হুজুরের নামে বদনাম করে? জীবনে একবার নামাজ পড়বো, আর দরকার নেই। কয় না কয় না? ভাই তুমি তরিকত যতই বোঝো, শরীয়ত না মানলেও তরিকত কিছুই হবে। শরীয়ত না মানলে মারেফাত হাসিল হবে? মারেফাত হাসিল হবে না। মারেফাত হাসিল করতে গেলে শরীয়ত আগে লাগবে না লাগবে? শরীয়ত লাগবে। শরীয়তের মধ্যে কাজ কি? নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, ভালো ব্যবহার, সত্য কথা, এগুলো আছে না নাই? সুদ খাওয়া আছে না নাই? হ্যাঁ, সুদ খাওয়া নাই? ঘুষ খাওয়া? ঘুষ খাওয়া, মিথ্যা কথা কওয়া, অন্যায় কাজ করা, চুরি করা, ডাকাতি দেওয়া, এগুলো নাই? তাহলে এটা হলো শরীয়ত। এই শরীয়তটাকে সুন্দরভাবে মাইনে চলার নামটাই হলো তরিকত। বুঝতে পারছেন? এটাকে মেনে নিয়ে চলতে পারলেই, যেইভাবে চলবেন এই চলাটাকেই তরিকত বলে। এরপরে আসবে হকিকত, এরপরে আসবে ইলমে মারিফাত। তবে আপনি তিনটা জিনিস হাসিল করতে পারলে তবে আপনার সিনা খুলে যাবে। আর যখন সিনা খুলে যাবে, কাশফের মাধ্যমে দেখতে পাবেন আপনি এখানে বসে আছেন, শাহাদাতপুর দেখতেছেন। আপনি এখানে বসে আছেন, শাহাদাতপুর দেখতেছেন। বরাব্বা হুজুর ইমাম সৈয়দ আসগর আলী আহমদ শাহ ওয়ারিসি রহমতুল্লাহ আলাইহি হুজুর কিবলার একজন মুরিদ ছিলেন এই অঞ্চলে, আপনাদের এই অঞ্চলে। তো যখন মন চাইতো তখনই নদী পার হয়ে যাইতো, কিন্তু নৌকা লাগতো না। কি লাগে নাই? নৌকা লাগতো না। তো নৌকা লাগতো না, তাহলে যায় কেমনে? এভাবেই যাচ্ছে। একদিন ওই এলাকার থেকে কিছু মানুষ একসাথেই যাচ্ছে। এখন সবাই নৌকায় উঠবে, উনি নৌকায় উঠবে না। সবাই বলতেছে আজকে তোমার নৌকায় উঠতেই হবে। এক পর্যায়ে জোর করে নৌকায় তুলছে। তোলার পরে মাছ নদী, এই নদীর নাম কি? করতোয়া। হ্যাঁ, করতোয়া। করতোয়া নদী পার হতেই মাছ পথে যায়, নৌকা গেছে ডুবে। কি হয়েছে? কথা কি বোঝা যায়? করতোয়া নদী পার হতে গিয়ে মাছ পথে নৌকা ডুবে গেছে। তো নৌকা যখন ডুবে গেছে কি করবে? সবাই তো যার যার মতন সেই সেই বাঁচার চিন্তা করতেছে। কিনারে আসছে, সবাই উঠছে বা কেউ কাউকে হেল্প করছে, সবাই আছে। যারে জোর করে তুলছে নৌকায়, এইটারে আর খুঁজে পাওয়া যায় না। নাই, সবাই ভাবছে ডুবে গেছে, ডুবে শেষ, মারা গেছে। এখন আফসোস করতেছে, জোর করে তুললাম তো উঠতে চাইছিল না, উঠতে চায় নাই, জোর করে তুলছি। একটা পর্যায়ে তারা চিন্তা করতেছে এখন হুজুর কিবলার কাছে যায় আমরা বলি।
অনুভূতির আবার কেউ চিন্তা করছে গাউসে পাক 12 বছর আগে বরযাত্রী সহ ডুবে গেছে, এটাতে তুলছে না? কথা কয় না, তুলছে না? 12 বছর পরে যায় বরযাত্রী সহ নৌকা নিয়ে ফিরাই দিয়েছে বুড়িমার কাছে। মারহাবা কর। চিন্তা করছে যে হুজুর কিবলার কাছে যাই দেখি, এখন হুজুর কিবলাই যা করবে সেটাই, তাছাড়া তো উপায় নাই। হুজুর কিবলার কাছে গেছে, এখন হুজুর কিবলার কাছে যায় দেখে হুজুর কিবলা বারান্দায় বসে আছে, হুজুর কিবলার পাশে, হুজুর কিবলার কদমের পাশে আর একজন বসে আছে। এইটা আবার কে? দেখে তো চিনা চিনা লাগে। কাছে যাইয়া দেখে যারে ডুবে গেছে সেই তো হুজুরের কাছে। তো আসতে কম জোরে কর আমার আমার নিবানি তোমার বজরানা। উঠতে চাই না? আচ্ছা, বজরাতে উঠছেন কে কে? হাত তোলেন তো দেখি। বজরাতে উঠছেন কে কে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা ওঠে নাই তারা মনে মনে ভাবে যদি উঠতে পারতাম। কথা কয় না? আরে টেনশন নাই, বজরাতে উঠছেন একবার, যখন উঠছেন আর টেনশন। এখন শুধু ভালোবাসাটা ঠিক রাখবেন নাকি? খালি নামাজ বাদ দিবেন। একটু বলেন তো আমার সাথে, ও আমার ওয়ারসিয়া আমার নিবানি তোমার বজরানা। ও আমার ওয়ারসিয়া আমার নিবানি তোমার বজরানা। আমি কি তোর এতই বাড়ি, আমি কি তোর এতই বাড়ি, চললে নৌকা দুই বাজায় আমার নিবানি তোমার বজরানা। আমার ওয়ারসিয়া আমার নিবানি তোমার বজরানা। আমার ওয়ারসিয়া আমার নিবানি তোমার বজরানা। আমি কি তোর এতই বাড়ি, আমি কি তোর এতই বাড়ি, চললে নৌকা দুই বাজায় আমার নিবানি তোমার বজরানা। আমার ওয়ারসিয়া আমার নিবানি তোমার বজরানা। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। কষ্ট হয়, চলবে কিছু সময়, চলবে কিছু সময়। কষ্ট হলে থাক, এত ওদিকে যাবো না নাকি? এখন টাকা পয়সা দেন, কালেকশন করে শেষ করি। তাহলে কারো রসে এসেছি আমার ওয়ারেস পাকের আব্বা জান, ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? যার কারণে আমরা ওয়ারেস পাককে পেয়েছি। হাকিম সৈয়দ কুরবান আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি। মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা। হাকিম সৈয়দ কুরবান আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি, যিনি আওলাদে রাসূল। মারহাবা কোন। ওনার পঞ্চম পুরুষ সৈয়দ মিরান আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি, উনি একদিন বসে আছে পুকুরের পাড়ে। এই পুকুর পাড়ে বসে আছে, এই অবস্থায় একজন দরবেশ আসছে। আসার পরে বলতেছে যে তোমার বংশে এমন একজন নক্ষত্র আগমন করবে যার আলোতে গোটা দুনিয়া ছড়িয়ে পড়বে। আশেপাশে যারা ছিলেন তারা জিজ্ঞাসা করলেন এই কথার হাকিকত কি, এটা কি, কে কে এরকম ভাবে কার আগমনের ঘোষণা দিল? উনি বলতেছে, উনি আধ্যাত্মিক জগতের অনেক কিছু বুঝতেন। উনি বলতেছে যে আমার পূর্বপুরুষ অর্থাৎ আমার এই বংশে পঞ্চম পুরুষে একজন
জগৎ বিখ্যাত জবরদস্ত একজন আল্লাহর ওলির আগমন হবে, যার খ্যাতি, যার শান শওকত, যার সম্মান, যার ইজ্জত, যার আজমত গোটা দুনিয়াতে ছড়িয়ে পড়বে। মারহাবা। তিনার নাম হবে আল্লাহর ৯৯টা নামের একটা নাম। আল্লাহর কয়টা নাম? হ্যাঁ, দুই একজন মুখস্থ করছে, সিবারা দেখে মাথা ধরা ঝাড়া দেওয়া যাবে। সম্মানিত হাজিরিন, তিনি তার বর্ণনা দিতে গিয়ে বলেন তিনার নাম হবে আল্লাহর ৯৯টা নামের মধ্যে একটা নাম হবে তার, দুইটা বাক্যে তার নাম হবে। তার নাম হবে দুইটা বাক্য, ইয়া ওয়ারেস। ইয়া কথা কয় না, ইয়া ওয়ারেস। মারহাবা কর। তার নাম হবে দুইটা বাক্যে, তার নাম হবে আল্লাহর ৯৯টা নামের মধ্যে একটা নাম। হুজুর সরকারে আলম পানা পৃথিবীতে আগমন করলেন। এই পৃথিবীতে আগমন করার পরে 2 বছর বয়সে, কয়েকটা বর্ণনা পাওয়া যায় 2 বছর বয়সে জনম দুঃখী বাবা হাকিম সৈয়দ কোরবান আলী রহমাতুল্লাহ আলাইহি এই পৃথিবী ছেড়ে আমার সরকারে আলম বানা তেনাকে রেখে হযরতে হাকিম সৈয়দ কোরবান আলী রহমাতুল্লাহ আলাইহি পরপারের জগতে চলে গেলেন। আব্বা জানের খেদমত তার নসিবে হলো না, আব্বা জানের ভালোবাসা নসিবে আর হইল না। আব্বা জানকে বিদায় করে দিলেন। এরপরে 3 বছরের মাথায় হয়তো কিছু কম বেশি হতে পারে, তবে 3 বছরের মাথায় আম্মা জানের নাম ছিল, আম্মা জানের নাম এত সুন্দর নাম সকিনা। এক নাম ছিল সকিনা। আম্মা জানের পৃথিবী থেকে পরপারের দিকে রওনা দিলেন, চলে গেলেন। হুজুর সরকারে আলম পানা 2 বছর বয়সে বাবারে হারাইলেন, 3 বছর বয়সী আম্মা জানকে হারাইলেন। ব্যথা আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যথা তাকে বুঝতে দিবেন না। ওয়ারিস পাক রহমাতুল্লাহ আলাইহি কত বড় মাপের ওলি ছিলেন। সার্বক্ষণ একা একা যখন থাকতেন, আসমানের দিকে তাকায় থাকতেন, রাতের বেলা চন্দ্রের দিকে তাকায় থাকতেন। মনে হয় যেন তাকে দেখলে মনে হইতো কিতাবের মধ্যে লেখা, তিনি যখন আসমানের দিকে তাকাইতো মনে হইতো তিনি আর এই জমিনে নাই। আমার সরকারে আলম বানা তিনি আকাশে ভ্রমণ করতেছে। পাওয়ার আছে, আছে পাওয়ার। হ্যাঁ, সম্মানিত হাজিরিন, আমার ওয়ারিস পাকের ভবিষ্যৎবাণী 100 বছর আগে খবর দিয়ে গেল। আর একজন 200 বছর আগে দাওয়াত শরীফে বুজুর্গ কোন একজন ব্যক্তি আসতো,
ওখানে বলতো এইখানে এমন একজন ওলির আবির্ভাব হবে যার আলো, যার খ্যাতি, যার শান আজমত গোটা দুনিয়াতে ছড়িয়ে পড়বে। হুজুর সরকারে আলম পাড়া তিনি দাদি আম্মার কাছে রয়ে গেলেন। দাদি আম্মা দেখাশোনা করতে লাগলেন। হুজুর সরকারে আলম পাড়া ছোট ছোট বাচ্চাদেরকে ডাকতেন, বাচ্চাদেরকে নিয়ে খেলার কথা বলতেন। মূলত খেলাটা তার উদ্দেশ্য ছিল না। কিতাবের মধ্যে লেখে হুজুর সরকারে আলম পাড়া এই বাচ্চাদেরকে খেলার কথা বলে ডেকে নিয়ে আসতো। আর এই খেলার উসলাতে, খেলার অজুহাতে, খেলার মাধ্যমে ছোট ছোট বাচ্চা, গরিব, অসহায়, মিসকিন, অসহায় বাচ্চাদেরকে দান সদকা করতেন, বেশি বেশি দান খয়রাত করে দিতেন। জোরে কোন মারহাবা। হুজুর সরকারে আলম পাড়া যখন রাস্তা দিয়ে যাইত, রাস্তা দিয়ে যখন চলত, শত শত মানুষ তার পিছনে পিছনে যাইত। হুজুর থাকতো সামনে, এক কথা বলো না, হুজুর থাকতো সামনে, ভক্তরা থাকতো তার পিছনে। হুজুর সামনে যাইত, অনেক বড় বড় লম্বা মানুষ থাকতো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো হুজুর সরকারে আলম পাড়া যখন হাঁটতো, সবার মাথার উপর দিয়ে আমার সরকারে আলম পাড়ার মাথা দেখা যাইত। আরো জোরে কম। এই দুনিয়াতে কারো কাছে তাকে মাথা নত করাবেন না। যেখানে দাঁড়াইতেন সেখানেই তেনার মাথা উঁচু হয়ে থাকত। ছোটবেলায় এমন হইত, ছোটবেলায় এমন থাকতো, মিষ্টি খাওয়া পছন্দ করতেন, যার কারণে ছোটবেলায় তাকে মিঠাই বলে ডাকতো। মারহাবা। আরো জোরে কোন মারহাবা। মিঠাই মিয়া বলে ডাকতো। এত সুন্দর আদর্শ ছিল, এত সুন্দর আদর্শ ছিল তার মধ্যে, যে আদর্শ দেখে ছোটবেলার থেকে এলাকার মানুষগুলো যেই দেখতো, তা তিনি বলে দিত এই মানুষটা, এই বালকটা, এই বাচ্চাটা যেন সাধারণ কোনো মানুষ নয়, জগৎ বিখ্যাত একজন ব্যক্তি হবে। ওনার নাম ছড়িয়ে পড়বে। ওনার নাম ছড়িয়ে পড়লো গোটা ভারতবর্ষে। মারহাবা কর। কোথায় ছড়িয়ে পড়লো? গোটা ভারতবর্ষে। আশ্চর্যের বিষয় হলো আমার সরকারে আলম পাড়া দাদি আম্মার কাছ থেকে আস্তে আস্তে আনুষ্ঠানিকভাবে পড়াশোনার কাজ শুরু করলেন। সেখান থেকে বাহ্যিকভাবে এলেম অর্জন করলেন। এরপরে হুজুর সরকারে আলম পাড়া তিনি পৃথিবীতে আসার আগে 6 পারা, মোটান্তরে 30 পারা কোরআনের হাফেজ হয়ে এসেছিল। মারহাবা কর। আরো জোরে কর মারহাবা। হুজুরের আব্বা জানো কোরআনের হাফেজ ছিল। মারহাবা কর। আরো জোরে কর মারহাবা। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, হুজুর সরকারে আলম পাড়া হযরত খাদিম আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি তিনার কাছে বায়াত নিলেন। এরপরে বায়াত নেওয়ার পরে হুজুর সরকারে আলম পাড়া তিনি হজ করার জন্য রওনা দিলেন কাবা শরীফের পাশে। কাবা শরীফের পাশে যাইয়া দেখে একজন দরবেশ, একজন অনেক বড় নামের একজন মানুষ, যার সাথে পরিচয় হলো। পরিচয় হওয়ার পরে তিনি ডাক দিয়া বলতেছে, তোমার জন্য আমি অপেক্ষা করতেছি, তুমি এত দেরি করে আসছো কেন? তোমার তো অনেক আগে আসার কথা ছিল। মারহাবা কর। আরো জোরে কর মারহাবা। আরে কাবা শরীফে তাকে আমার সরকারে আলম পাড়া ওয়ারিস ভাই আর কাবা শরীফের আলেম বলে, তোমার তো অনেক আগে আসার কথা ছিল, দেরি করে ফেলেছো, এত দেরি হয়ে গেছে, এত দেরি হয়ে গেছে। হুজুর সরকারে আলম পাড়ার সাথে কথা বলতে লাগলেন। কথা বলতে বলতে একটা পর্যায়ে হুজুরকে বুকের সাথে জড়ায় নিলেন। মারহাবা কর। আরো জোরে কর মারহাবা। হুজুরকে যখন বুকের সাথে জড়ায় নিলেন, জড়ায় নেওয়ার
সঙ্গে সঙ্গে হুজুর কি দেখলেন কি দেখলেন? ওই আলেম বলতেছে, বাবা তোমার সব কিছু যা আমার কাছে ছিল, তোমার আমানত আমার কাছে ছিল, আমি তোমারে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ওখানে বসলেন। বসার পরে তাৎক্ষণিক ভাবে এই দরবেশ আল্লাহর ওলি, অনেক বড় মাপের আলেম, নামটা আমার ডায়েরিতে লেখা আছে, নামটা স্মরণ হচ্ছে না, তো উনার সাথে উনি যখন মোলাকাত করে বুকের সাথে সিনায় সিনা লাগানোর পরে ছেড়ে দিলেন। দেওয়ার পরে তাৎক্ষণিক ভাবে উনি এই পৃথিবী ছেড়ে চির বিদায় নিয়ে চলে গেলেন। মোহাম্মদ আলী 700 টাকা, মারহাবা কর, আরো জোরে কর মারহাবা। বাড়ি বাসরা, মারহাবা কর। যে যা দিবেন আস্তে আস্তে পকেটে নেন বা হাতে নেন, আমি আসতেছি ইনশাআল্লাহ। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? কি বল হবে কিছু সময়? হ্যাঁ নাই শেষ করে দেই, অনেক রাতি তো হলো। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। হযরত সরকারে আলম বানান ইমাম সৈয়দ হাজী হাফিজ শরীফ রহমাতুল্লাহ আলাইহি, তিনি ওখান থেকে চলে আসলেন মদিনায়। আমার দয়াল নবী কামলিওয়ালা রাহমাতাল লিল আলামিন সরকারে তো আলম নবীজির দরবারে আমার ওয়ারিস পাক তাকে ভারতে যাওয়া শরীফে আর অপেক্ষা করে তার জন্য খানায় কাবার পাশে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? ওয়ারিস পাক তিনি বলেন, আমি যেই বস্তু যেই জিনিসটা দেখার জন্য এত দূর আসলাম, আমি এই কাবা শরীফের পাশে এসে আমি আমার কাবা শরীফের মালিকের দর্শন পাইলাম। আরো জোরে কর মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। তিনি কত বড় মাপের ওলি! মুর্শিদ নামজাদ হৃদয়ে ভরা, তার ভরা কি যাইরে মারা, ওই নামেরই পাগল যারা রে, তোরা নামের বাদাম করগার খারা, তার ভরা কে যাইরে মারা, রোশন নামজাদ হৃদয় ভরা, তার ভরা কে যাইরে মারা। আরে কত গর্বি পাতি পয়রা দেখলাম রে, মুর্শিদ আমার সামনে কারারে তারে কামার সামনে কারা, তার ভরা কি যাইরে মারা, তারেক নামজাদ হৃদয় ভরা, তার ভরা কি যাইরে মারা। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, গভীর মনোযোগ। হুজুর সরকারে আলম বানা ইমাম সৈয়দ হাজী হাফেজ শরীফ রহমাতুল্লাহ আলাইহি, গোটা ভারতবর্ষে তার নাম ছড়িয়ে পড়ল। যেখানে দিন আছে সেখানে রাত আছে, আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? যেখানে দিন আছে সেখানে রাত, হ্যাঁ ভালো আছে যেখানে, ভালোর পাশাপাশি মন্দটাও, কথা কয় না, আছে না? কিন্তু আমার ওয়ারিস পাক রহমাতুল্লাহ আলাইহি তিনি কত বড় মাপের ওলি, এই কথাটা বোঝানোর জন্য আমি বলছি। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, শুরুতেই একটা কথা বলেছিলাম, আমার ওয়ারিস পাক সরকারে আলম বানা বলে, যারা আমার এই কার্তিকের উরুসে, আমার বাবার উরুসে উপস্থিত হবে, তারা আমি ওয়ারিস পাকের দর্শন পাবে। মারহাবা, আরো জোরে মারহাবা।
সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, আমার ওয়ারিস পাক রহমাতুল্লাহ আলাইহির নাম ভারতবর্ষে ছড়িয়ে পড়লো। এই ভারতবর্ষে ছড়িয়ে পড়ার পরে গোটা ভারতবর্ষ থেকে বড় বড় কওমি মাদ্রাসা বা ওয়াহাবি মাওলানা যারা অনেক বড় বড় মাওলানারা তারা ঐক্য হলো দিল্লির জমিনে। দিল্লিতে ঐক্য হলো কারণ দিল্লিতে মার্কাজ আছে না নাই? হ্যাঁ, দিল্লিতে গেছেন এমন কেউ আছেন? হ্যাঁ, আমি গেছি দিল্লিতে। হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি ওনার মাজারের পাশে আছে মসজিদ। এই মসজিদ হলো মার্কাজ মসজিদ, তাবলীগের মার্কাজ। কিসের মার্কাজ? কথা বলে না, কিসের মার্কাজ? দিল্লিতে নিজামউদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নিজামউদ্দিন আউলিয়া, ধন্য ধন্য মেরা, ধন্য ধন্য মেরা। মারহাবা কর, আরো জোরে কর মারহাবা। সেই দিল্লি থেকে অনেকগুলো আলেমরা একত্রিত হয়ে তারা পরামর্শ করতে লাগলো। ভারতবর্ষে একজন আল্লাহর ওলির আবির্ভাব হয়েছে। একজন আল্লাহর ওলির আবির্ভাব হয়েছে। এই ওলির আবির্ভাব তো হয়েছে, কিন্তু বড় আশ্চর্যের বিষয় তিনি নাকি নামাজ পড়ে না। কি করে না? আরো জোরে। তিনি নাকি নামাজ পড়ে না। তো নামাজ ছাড়া ওলি হয় কি করে? আলেমরা তারা পরামর্শ করলো, যাব আমরা সেখানে পরীক্ষা করার জন্য, কিন্তু কে যাবে, কে কে যেতে চাও? তো পরামর্শ করার জন্য সবাই রাজি, যাইতে বললে সবাই কিন্তু রাজি হয় না। কথা কোন ঠিক কিনা? এখন বলবে মাহফিলে, এখানে বলবে হ্যাঁ আমরা ঠিক আছি, যদি যাওয়া লাগে। যাওয়া লাগলে সবাই যায় না। গেছি আমার নবীর সাথে আবু বকর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, নবী গো, হিজরতের সময় আমরা দুইজন আছি। ইহুদিরা, আবু জেহেলের লোকেরা, অসংখ্য মানুষ আমাদের পিছনে। আল্লাহর নবী বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর, আমরা দুইজন না, আমাদের সাথে আরো একজন আছে। তিনি কে? আরো জোরে কোন, তিনি কে? তিনি আল্লাহ। তিনি হলেন আল্লাহ। কারণ সত্যবাদীদের সাথে, সত্য পথে যারা চলে তাদের সাথে কে থাকে? আরো জোরে কোন, কে থাকে? হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না? বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টিকারী এই নিখিল জাহান। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তো আছে কে? আল্লাহ আছে। কথা বলেন ঠিক কিনা? আবু বকরকে নবী বলেন, আবু বকর রে, আমাদের সাথে আরো একজন আছে যার নাম আল্লাহ, যিনি আমাদের সাথে আছে। আর কোনো টেনশন, আর কোনো টেনশন নাই। আবু বকরকে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গুহার মধ্যে, ফুটার মধ্যে পা দিয়ে রাখে। পা দিয়ে রাখার কারণে এই পায়ের মধ্যে সাপে দংশন করে। করছে না করে নাই? আমারে যদি একবার করতো এখান থেকে পালাইতাম, সাপ দেখলেই পালাইতাম। আবু বকরকে একবার না, দুইবার না, 3 বার দংশন করেছে। আবু বকর নবীজি উরুর উপরে মাথা দিয়ে বিশ্রাম করে। নবী আমার চক্ষু মোবারক খুলে বলে, আবু বকর, তুমি এই অবস্থা কেন? তুমি কাঁদতেছো কেন? তোমার চেহারা এমন হয়ে গেছে কেন? নীল বর্ণ হয়ে গেছে কেন? আবু বকর বলে, হুজুর আপনি বিশ্রাম করেন। নবী বলে, আবু বকর কি হয়েছে বলো না? আবু বকর বলে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমার পায়ের সাপে দংশন করেছে। আল্লাহর নবী বলেন আমাকে ডাক দাও নাই কেন? আবু বকর বলে হুজুর আপনাকে ডাক দিতে গেলে বেয়াদবি হয়ে যায়। কিয়ামতের দিন যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে আবু বকর আমার বন্ধু বিশ্রাম করতেছিল তুমি ডাক দিয়া নবীকে বিরক্ত করেছ কেন, এইটা করেছো কি কারণ ছিল বলো? আমি আবু বকর জবাব দিতে পারবো না। আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন সরকার দু আলম নবীজি তার মুখ মুবারক থেকে থুতু মুবারক নিয়ে যখন আবু বকরের ক্ষতস্থানে লাগাইয়া দেয় মুহূর্তের ভিতরে আবু বকরের বিষক্রিয়া ভালো হয়ে যায়। আরো জোরে মারহাবা। ওই নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যখন প্রবেশ করলেন, মদিনার শিশুরা, নারীরা, পুরুষেরা, যুবকেরা, মুরব্বীরা, সকল স্তরের মানুষ কাতারে কাতারে দাঁড়ায়া বলতেছিল তলাআল বাদরু আলাইনা মিন সানিআতিল বিদা'i ওয়াজাবা শুকরু আলাইনা মাদাআ লিল্লাহি দাযুরকান মারহাবা। আমার নবীকে মারহাবা জানায়, আমার নবীকে আহলান সাহলান জানায়। সেখানে সকল স্তরের মানুষ ছিল মদিনায়। আমার নবীকে দাঁড়ায়া দাঁড়ায় তারা নবীর আহলান সাহলান জানায়। আর আমরা যদি দাঁড়ায়া নবীকে সালাম দেই হয়ে যায় অপরাধ। কথা বল ঠিক কিনা? তো আমার নবীর উপস্থিতিতে আমার নবীজি রহমাতুল লিল আলামিন সরকারে দু আলম দয়ার সাগর নবী আমার যখন রওনা দিলে যাইতেছে যাইতে 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 এই মদিনাবাসীরা তারা বলতেছে, সবাই বলে নবী ও নবী ও নবী ও রহমাতুল লিল আলামিন দয়ার সাগর নবী আমার, আপনি আমার ঘরে আসেন, আমার বাড়িতে আসেন গো নবী, আমার বাড়িতে আসেন, আমার বাড়িতে আসেন। সবাই নবীকে দাওয়াত করে, সবাই নবীকে দাওয়াত করে। নবী আমার বাড়ি আসে, নবী আমার বাড়ি আসে। আমার হুজুর কিবলা এলাকায় আসলে মন চায় একটু হুজুর কিবলারে ঘরে নেই। কথা বল ঠিক কিনা? মন চায় না, চায় না? আরে আওলাদে রাসূল আমার নবী বলেন আমার আওলাদকে ভালোবাসলেই আমাকে বাবা মারহাবা কর। আরো জোরে কর মারহাবা। আওলাদে রাসূলের মহব্বত যদি কলিজায় থাকে আর কোনো টেনশন তার দরকার নাই। কথা বল ঠিক কিনা? সোনার ভাইরা আমার বাপজিরা আমার গভীর মনোযোগ লাগাইতে হবে। আমার নবী সরকারে দু আলম নবী রহমাতুল লিল আলামিন দয়ার সাগর নবী আমার সামনের দিকে যাইতেছে। সবাই বলে হুজুর আমার বাড়ি আসেন, হুজুর আমার বাড়ি আসেন। আমার নবী রহমাতুল লিল আলামিন আপাতত একটা জায়গায় অবস্থান করে, এই জায়গাতে অবস্থান করে মদিনাবাসীরা সবাই আসে আমার নবীজিকে আহলান সাহলান জানানোর জন্য, নবীজির সাথে দেখা করার জন্য আসে। কিন্তু আমার নবীর একজন সাহাবী যার নাম আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসে না। আমার নবীজির সাহাবারা অনেক লোকেরা জিজ্ঞাসা করে তাকে ভাই আবু আইয়ুব আনসারী, সবাই যায় নবীকে দেখার জন্য, সবাই যায় নবীর প্রেমে পাগল হইয়া নবীর মহব্বতে নবীর নূরানি চেহারা মোবারকটা দেখার জন্য সবাই দলে দলে যায়। ও ভাই আবু আইয়ুব আনসারী বলো না তুমি কেন যাও না, কারণটা কি বলো তো? আবু আইয়ুব আনসারী বলে প্রশ্নের জবাব দিতে হবে না, প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমার দয়াল নবী আয়েশা গেছে। সম্মানিত হাজিরের গভীর মনোযোগ, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন আমার যেতে হবে না, সময় মতো দয়াল নবী আমারে তালাশ করে নেবেন। কেমন নবী, কোন নবী? আবু আইয়ুব আনসারী বলে যখন প্রয়োজন হবে আমি আবু আইয়ুব আনসারীকে ডাকবে, তিনি তালাশ করবে। আবু আইয়ুব আনসারী না যায়া
তার ঘরটা সুন্দর করে পরিষ্কার করতেছিলেন। আমার নবী ডাক দেয়, সাহাবীরা রে, এত মানুষ দেখি, আমার আবু আইয়ুব আনসারীকে দেখি না কেন? আবু আইয়ুব আনসারীর কাছে খবর যায়, আবু আইয়ুব আনসারী রে, তোমার তো দয়াল নবী তালাশ করতেছে। আবু আইয়ুব আনসারী আয়েশা নবীর কদমে হাজিরা দেয়, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো মায়ার নবী, ও রাহমাতুল লিল আলামিন, দয়ার সাগর নবী, আমি আবু আইয়ুব আনসারী আপনার কদমে হাজির, আমি গুনাহগার আপনার কদমে হাজির, আমি আপনার কদমে হাজির। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, আবু আইয়ুব আনসারী রে, ও আবু আইয়ুব আনসারী, আমার ঘরটা কোথায়? আমার ঘরটা আমারে দেখাইয়া দাও। আরো জোরে, কার ঘর? কথা কয় না, কার ঘর? নবী কয়, আবু আইয়ুব আনসারী রে, আমার ঘরটা কোথায়? আমার ঘরটা কোনটা? আমারে দেখায়া দাও। আমার দয়াল নবীর সাহাবী বলে, হুজুর, এই যে দোতলা বিশিষ্ট একটা ঘর, এই ঘরটা আপনার জন্য, এই ঘরটা আপনার, আপনি রাহমাতুল লিল আলামিন, দয়ার সাগর নবীর নামে রেজিস্ট্রি করা। আস্তে কর, শুনবে। যেভাবে কথা করছেন তাতে মনে হচ্ছে যে কথাগুলো বাইরে যাওয়া যাবে না। এর সাইডে দুইজন মহিলাকে ঝগড়া লাগাই দিলে সাইডে আসতে হতো। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ, আমার দয়াল নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, দয়ার সাগর নবী আমার আবু আইয়ুব আনসারীকে বলে, আবু আইয়ুব আনসারী রে, আমার ঘরটা কোথায়? ঘরটা দেখাইয়া দাও। ঘরে চলে গেল। নবী আমার ডাক দেয়, আবু আইয়ুব আনসারী রে, ঘরটা তো দেখাইলাম, তবে ঘরটা যে আমার, এই ঘরটা যে আমার, এই ঘরের যে রেজিস্ট্রি হয়েছে, এই রেজিস্ট্রি করার ডকুমেন্টটা কোথায়? এই রেজিস্ট্রি করার দলিলটা কোথায়? আচ্ছা বলেন তো, ওই সময় কি কাগজের দলিল ছিল? দলিল ছিল? আগে তো ওই সময় তো মানুষ কইতো যে ওই জমিটা তুমি খাওয়া, রেজিস্ট্রি করা লাগতো। এখন রেজিস্ট্রির জমি তো জমিও টেকে না। আর আগে জবান দিয়ে কইতো, জবানই ঠিক ছিল। কথা কোন ঠিক কিনা? ঠিক থাকছে না, থাকে নাই? হ্যাঁ, আর এখন জবান তো অনেক দূরের কথা, রেজিস্ট্রি করা, সাইন দেওয়া, টিপ দেওয়া, এই দলিল থেকে না। কথা কোন ঠিক কিনা? কত ঝামেলা আছে না নাই? আমার নবী কয়, আবু আইয়ুব আনসারী রে, ঘর তো আমার, কিন্তু ঘরের দলিল কই? দলিল ছাড়া কেমনে ঘরে থাকি রে? আবু আইয়ুব আনসারী সুন্দর করে সুকেশ বা সুন্দর জায়গা থেকে একটা পত্র বের করলেন, দলিল বের করলেন। দলিলটা আমার নবীর কাছে দেয়। আমার নবী দেখে দলিলের মধ্যে লেখা, ইয়ামিনের বাদশাহ তুব্বে আউয়াল হুমায়রা অথবা হুমায়রি, তিনি এই পত্রের মধ্যে লিখেছে, মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার সাগর নবী আমার, আপনি দুনিয়ার বুকে আগমন করবেন, ওই সময় আমি তো থাকতে পারবো না গো নবী। ও নবী, তবে আমি আপনার প্রতি ঈমান আনলাম, আপনাকে রাসূল বলে মেনে নিলাম, আপনার প্রতি ঈমান এনেছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি গো নবী। ও গো মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, ও দয়ার সাগর নবী আমার,
আপনার কাছে একটাই আরজি রেখে যাই গো নবী, আপনার জন্য আমি অন্য কোনো কিছু করতে পারি নাই, তবে আপনার জন্য আমি একটা ঘর বানায়া দিয়ে গেলাম। মারহাবা কর। ও নবী, আপনার জন্য একটা ঘর বানায় দিয়ে গেলাম গো নবী। আমি শুনেছি আপনি নাকি মক্কা থেকে হিজরত করবেন, মদিনায় আসবেন, এই ঘরে আপনি থাকবেন। এই ঘরটা আপনার জন্য বরাদ্দ করা, এই ঘরটা আপনার নিজের ঘর। ও নবী, আপনার কাছে আমার একটা আরজি গো নবী, কিয়ামতের দিন রোজা হাসরের দিনে মায়ার নবী গো, আমি তুব্বে আউয়াল হুমায়রি ইয়ামিনের বাদশাহ, আমি আপনার কাছে আরজি জানাই গো নবী, কিয়ামতের ময়দানে কঠিন মাহশরের দিনে আমি তুব্বে আউয়াল হুমায়রিকে ভুলে যাবেন না। আপনি আমাকে সুপারিশ করবেন, আপনি আমাকে শাফাআত করবেন, উম্মত হিসাবে কবুল করে নেবেন। জোরে কোন মারহাবা। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবেন না নবী, উম্মত বিনে মাফ করিয়া দিবেন আল্লাহ, মাফ করিয়া দিবেন আল্লাহ। নবীর ওসিলায় চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে। নবীজির গোলামের নবীজির আশিকি কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবি মদিনা, মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়া, দিল রজনী কান্দেন নবীজি, দিল রজনী কান্দেন নবীজি উম্মতের মায়া। চলো নবীজির জান্নাতে, চলো নবীজির জান্নাতে, চলো নবীজির জান্নাতে। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, গভীর মনোযোগ। আল্লাহর ওলি সরকারে আলম বানাউলাদের রাসূল ইমাম সৈয়দ হাজী হাফেজ ওয়ারিস শাহ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তো দেওয়া শরীফে, মনে আছে দেওয়া শরীফে, এদিকে দিল্লির আলেমরা তারা পরামর্শ করছে যাব আমরা পরীক্ষা করতে। কাকে? কথা কয় না, আরো জোরে কম, আরো জোরে। ওয়ারিস পাককে পরীক্ষা করার জন্য যাবে। এখন এই দিক থেকে তারা চিন্তা করতেছে কে কে যাবে, কে কে যাবে। তিনজন মতান্তরে পাঁচজন সিদ্ধান্ত নিল। এই শত শত আলেমদের মধ্য থেকে পাঁচজন আলেম সিদ্ধান্ত নিল যে আমরা পাঁচজন যাব। এই পাঁচজন দিল্লি থেকে টেনে সরে রওনা দিয়েছে। আমার ওয়ারিস পাক রহমাতুল্লাহি আলাইহি তিনার একজন খাদেমকে ডাক দিয়ে বলে, বাবা রে দেরি করবি না, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। বারাবাঙ্কি স্টেশনে দেখবে এই যে পাঁচজন হাত দেখা বলেন, এই যে পাঁচজন হুজুর দেখা যায়, এই পাঁচজনকে তুমি রিসিভ করে তোমার গাড়িতে করে নিয়ে আসবা। তিনি চলে গেলেন। ওখানে যে স্টেশন দাঁড়াতেই দেখা হয়ে গেল পাঁচজন আলেমের সাথে। পাঁচজন আলেমকে দেখে চিনে ফেলেছে। পাঁচজন আলেমকে দেখার সাথে সাথে বলে, আসেন আপনারা যেখানে যাবেন সেখানে নিয়ে যাব। তা আলেমরা বলতেছে আমরা কোথায় যাব আপনি কি জানেন? বলে টেনশন নাই, আপনারা যেখানে যাবেন সেখানে নিয়ে যাব। আলেমরা বলে আমরা
কোথায় যাব আপনি জানেন কেমনে, বা আপনি কোথায় নিয়ে যাবেন আমাদের? তিনি বলেন যেখানে যাবেন সেখানেই নিয়ে যাব, টেনশন নাই। তারা চিন্তা করলো তাহলে এখান থেকেই আমরা এই চাচারে একটু পরীক্ষা করে দেখব আসলে তিনি আমাদের কোথায় নিয়ে যায়। এই বলে তারা যখন রওনা দিয়েছি গাড়িতে করে, দেওয়া শরীফের গেটে যাইয়া দেখে তারা একজন আর একজন রে বলে আমরা তো এই জায়গাতে আসতেছিলাম। আরো জোরে সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, গভীর মনোযোগ। আমার দয়াল মুর্শিদ কিবলার আব্বাজান, আমার দাদা হুজুর কিবলা আওলাদে রাসূল হযরতে ইমাম সৈয়দ আবুল খায়ের মোহাম্মদ ওহিদ চাওয়ারেসি রহমাতুল্লাহি আলাইহি যেন তেন বলেছিল। হ্যাঁ, আওয়াজ থামে গেল কেন? যেন তেন বলেছিল কি? হ্যাঁ, কত বড় মাপের ওলি, কত বড় মাপের ওলি, যার ওয়াফাত মুবারকের সময় সারা দেশের সকল ভক্তদের টেলিফোন সারা জানাইয়া যায়। কথা কয় না, আরো জোরে কোন, আরো জোরে। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, দাদা হুজুর কিবলার কাছে আলেমরাও পরীক্ষা করার জন্য আসতো। আপনারা অনেকেই জানেন, যারা বয়োজ্যেষ্ঠ আছেন, সিনিয়র আছেন, আপনারা জানেন দাদা হুজুর কিবলার কাছে আসতো। এই আসার সময় তারা চিন্তা করতো প্রশ্ন করব দাদা হুজুরের কাছে, দাদা হুজুরের কাছে প্রশ্ন করবে। যাইয়া দেখে দাদা হুজুর বসে দেখে ভক্তদেরকে নিয়ে আলোচনা করতেছে। মারহাবা কর। যখন আলোচনা করি এই পরীক্ষা করনেওয়ালারা যাইয়া দেখে আমরা যেই প্রশ্ন করব এই প্রশ্নের জবাবটাই তো তিনি দিতেছে। আরো জোরে কর, আরো জোরে। আরে আমার রোশন মৌলানা দেখতে পায় না, পায় না। আরো জোরে বলেন, দেখতে পায় না, পায় না। আমার দাদা হুজুর কিবলা আজকের মাহফিলে শরীক আছে না নাই? আরো জোরে কর, আছে না নাই? আধ্যাত্মিক ভাবে রুহানি হালতে সকল ওলিরা ওলিদের মাহফিলে উপস্থিত হয়। কথা বল ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এখন দাদা হুজুর কিবলার কাছে গেলে দাদা হুজুর কিবলার কাছে যেই কথার জন্য যাওয়া হয়, যাইয়া দেখে সেই কথাই আলোচনা করে দিয়েছে। একদিন আসলাম অনেক দিন আগে হুজুর কিবলার কাছে, মনে মনে ভাবতেছিলাম হুজুর কিবলা কোরআন শরীফ পড়ে, আমি তো পড়ছি ওহাবি মাদ্রাসায়। এখন আমি তো সেখান থেকে আমি জানছি একজন পীর হতে গেলে 6টা গুণ লাগে। কয়টা গুণ? আরো জোরে কোন, কয়টা গুণ? 6টা গুণ লাগে। এখন 6টা গুণ লাগে, এই 6টা গুণের মধ্যে একটা গুণ হলো তাফসিরে জালালাইন পড়াইতে জানা লাগবে, মানে পড়তেও পারা লাগবে, আবার পড়াইতে পারে। কথা কয় না? হ্যাঁ, আমি চিন্তা করলাম হুজুরের কাছে যাইয়া একটু প্রশ্ন করব, এই রকম ধরনের কিছু প্রশ্ন করব। কিন্তু এই অবস্থায় আমি হুজুরের কাছে এসে দাঁড়াতে হুজুর আমারে জিজ্ঞাসা করছে। প্রথমে আমি দাঁড়াতে প্রশ্ন করি নাই, আমারে দাঁড়ানো দেখেই জিজ্ঞাসা করে কি প্রশ্ন করো বা করো। কি কয়? হ্যাঁ, কি প্রশ্ন করো বা করো। আমি তো আশ্চর্য বিষয় কি, আমি যে প্রশ্ন করতে আসতেছি আমি তো একা একা, আমি তো কাউরে বলি নাই। খবর হয়ে গেছে, এই খবর আমার আল্লাহ তাদেরকে জানায় না, জানায় না? ওলি আল্লাহদেরকে জানায়। ওলি আল্লাহদের কাছে ইলহাম আছে না নাই? হ্যাঁ,
তাদের সিনা কাশফের মাধ্যমে দেখতে পায় না পায় না? আরো জোরে কোন পায় না পায় না? তারা দেখতে পায়। সোনার ভাইরা আমার, ভাবছিরা আমার, গভীর মনোযোগ লাগাইতে হবে। আমি তখন আমি তখন আর কথা বলতে পারি না। আমি বললাম তো আমি তো প্রশ্ন করতে আসবো, যখন এইটা জানতে পারছেন তাহলে তো আমি কি প্রশ্ন করব এটাও জানেন নাকি? কথা কয় না? জানে না? সোনার ভাইরা আমার, ভাবছিরা আমার, আমি অনেক সময় রাতের বেলা কিতাবাদি পড়াশোনা করি, অত্যধিক পড়াশোনা করি। এটা আমার হুজুর কিবলার নির্দেশ। যখন আমি কিতাবাদি পড়াশোনা করি, এই অবস্থায় অনেক সময় আমি প্রশ্ন নিয়ে কিছু হাদিস বা কিছু ব্যাখ্যা নিয়ে অনেক খটকার মধ্যে পড়ে যাই, মানে সমাধান বের করতে পারি না। হঠাৎ অনেক দিন এরকম ঘটেছে আমার জীবনে। অনেক সময় হঠাৎ করে হুজুর কিবলার ফোন, আমি চিন্তিত হয়ে পড়েছি। হুজুর কিবলার ফোন রিসিভ করেছি, যেহেতু ফোন রিসিভ করার সাথে সাথে বলে, এত টেনশন করো কেন, এত চিন্তা করো কেন, কি খুঁজতেছো, পাচ্ছ না? বলি আব্বু এই জিনিস আমি খুঁজতেছি, হাদিসটা খুঁজতেছি বা এই মাসালাটা খুঁজতেছি। বলে এত খোঁজার কি আছে, দেখো অমুক কিতাবে অমুক নাম্বার পৃষ্ঠায় অমুক লাইনে আছে। আরো জোরে কর, আরো জোরে। আমি হিসাব করে দেখি, 6টা গুণের একটা গুণ যদি জালালাইন শরীফ পড়তে পারা যায়, পড়ানেওয়ালা হইতে হয়। আমার মুর্শিদ কিবলার আমি দেখেছি, আমি কিতাব নিয়ে তাফসিরে জালালাইন সহ অন্যান্য কিতাব নিয়ে বসে আছি, আমার হুজুর কিবলা সাজাদপুর থেকে ফোন করে বলে দেয়, দেখো অমুক কিতাবে অমুক লাইনে হাদিসটা আছে। তুমি কোন বাদেশে রইলা রে রওশন শাহ, তুমি কোন বাদেশে রইলা রে রওশন শাহ, তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ, তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ, তুমি কোন বাদেশে রইলা রে রওশন শাহ। দয়াল তোমার লাগিয়া যোগিনী সাজিব, সুইপা দিব আমার মন প্রাণ, আমি সুইপা দিব আমার মন প্রাণ, তুমি কোন বাদেশে রইলা রে রওশন শাহ, তুমি কোন বাদেশে রইলা রে রওশন শাহ। তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ, তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ, তুমি কোন বাদেশে রইলা রে রওশন শাহ। দেখতে মন চায় না? দেখতে মন চায় না? যেমন শিমলের তলার বাতাসে ওরে রে, সেই মতো নুরাইলা আমার প্রাণ, তুমি সেই মতো নুরাইলা আমার প্রাণ, তুমি কোন বাদেশে রইলা রে রওশন শাহ, তুমি কোন বাদেশে রইলা রে রওশন শাহ। আল্লাহুম্মা وعلى آل سيدنا। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। হুজুর সরকার আলম পানার দরবারে উপস্থিত হইলেন। এরপরে 2জন বাইরে ভিতরে ঢুকলেন, 2জন অথবা 3জন বাইরে, 2জন ভিতরে ঢুকলেন। ভিতরে যাইয়া দেখে
হুজুর সরকারে আলম পানা আলোচনা করতেছে। এই আলোচনার মধ্যে ভক্তবিন্দুরা আলোচনা শুনতেছে। এই অবস্থায় আমার সরকারে আলম পানা আলোচনা শুনতে গিয়ে জোহরের নামাজের আগ মুহূর্তে ঢুকছে, জোহরের নামাজ পড়ছে, এরপরে অথবা জোহরের নামাজের পর ঢুকছে। জোহরের নামাজের পর ঢোকার পরে আলোচনা শোনার পরে দেখে হুজুর কিবলা ইমামতি করলেন, আসরের নামাজের নামাজ আদায় করলেন, মাগরিবের নামাজ আদায় করলেন, ঈশার নামাজ আদায় করলেন। এর মধ্যে ওজিফা আলোচনা সবকিছু চলতেছে। এরপরে সারা রাত চলে গেল আলোচনা ইবাদত বন্দেগীর মধ্যে দিয়ে। ফজরের নামাজ আদায় করলেন, জোহরের নামাজ আবার আদায় করলেন। কয় ওয়াক্ত গেছে নামাজ? কথা কয় না, আরো জোরে কোন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত গেছে না? 5 ওয়াক্ত নামাজ জোহর থেকে, মানে আসর থেকে পরের দিন আবার জোহর, তাহলে 5 ওয়াক্ত গেছে। এই 5 ওয়াক্ত নামাজ যাওয়ার পরে হুজুর কয় এইবার তোমরা চলে যাও বাড়িতে, যার যার কাজে শেষে চলে যাও। সবাই রওনা দিয়েছে। এই 3 জন দেখতেছে ঘটনা কি, কিভাবে কি করে। দেখে সবাই হুজুরের কদম বসে করে। আমরাও করি, কতক্ষণ ঠিক কিনা? করি কি করি না? কেউ কেউ মাটিতে হাত দিয়ে সালাম করে, হুজুরের পাওটাকে এক জায়গায় মাটি করে না, করে না? আবার তো ফতুয়া দেয় মাথা ঝুঁকানো যাবে, কথা কয় না ঠিক কিনা? এত ফতুয়া আমাদের দরকার নাই, আছে? কথা কয় না, আছে? ফতুয়া তুমি নিয়ে থাকো, অত ফতুয়া দেওয়ার দরকার নেই, কথা ঠিক আছে? আমরা সালাম করি, আমার রওশন মৌলানা কম বুঝতো না, কথা কন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আরে তুমি কত বড় মাপের আলেম হইছো, আমার হুজুর কিবলা তোমার আলেমের আলেমকে পড়াইতে পারে, ফতুয়া তুমি দাও কই? এই শাহাদাতপুর শুধু নয়, এই শাহাদাতপুর এই দুঃখ কয়েক অঞ্চল মিলে এক জায়গা, 2 জায়গা নয়, 1 এলাকা 2 এলাকা নয়। দাদা হুজুর যখন এখানে, দাদা হুজুর যখন ছিল, দাদা হুজুরের সামনে কথা বলার মতো হিম্মত কোনো আলেমের ছিল না। দাদা হুজুরের কাছে আসতো যে যেমন, তার সাথে তেমন ভাবে কথা বলতো। উর্দুতে কথা বলবে, দাদা হুজুর উর্দুতে কথা বলতো। মনে মনে নিয়ত করে আসতো ইংরেজি দিয়ে কথা বলবো, দাদা হুজুর ইংরেজি দিয়ে শুরু করতো। আরবি দিয়ে কথা বলবো, আরবি দিয়ে। জেনেছিলেন কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তুমি যে কামে যাইবা সেটাই তোমার ভুল। তো তারা কম বুঝতো? হ্যাঁ, তারা কম বুঝতো। তুমি রওশন মাওলানার চাইতে অনেক বড় হয়ে গেছো, তোমার একজন আইসা বললো আর তুমি সালাম করা বাদ দিয়ে দিলে, দরবারে যাও বাদ দিয়ে দিলে। কেন এমনটা কেন? আল্লাহর রাসূলের দরবার, গাদ্দারি করবেন তো ঝামেলায় পড়ে যাবেন, কথা বলেন ঠিক কিনা? গাদ্দারি করবেন তো ঝামেলায় পড়ে যাবেন। সম্মানিত হাজিরিন, তো এই 3 জন চিন্তা করতেছে কি করা যায়। সবাই তো করলে, এখন আমরা না করলে তাহলে কেমন হয়? সবাই করছে, আমরা না করলে কেমন হয়? এখন গেছে, একজন গেছে, যায় হুজুরের পায়ে সালাম করতেছে, সালাম করতেছেন। সালাম করতে গেলে নজর তো নিচের দিকে দিতেই হয় নাকি? যতই ফতুয়াবাজি করো, সালাম দিতে গেলে নজর নিচের দিকে দিতেই হবে। নজর নিচের দিকে দিয়েছে, সালাম করে উঠে তাকায় দেখে যে সালাম করতে গেলাম ওয়ারেস পাকড়ে, এখন মাথা তুলে দেখি আমার মদিনাওয়ালা কামড়িওয়ালা বলছে। আমি কবে যাব রোজার কিনারে, রোজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে। আমি রোজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে। আমি কবে যাব রোজার কিনারে। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। বলেন ইয়া রাসূলুল্লাহ। তাহলে এই মাহফিল আমাদের সার্থক কিনা? কথা বলেন সার্থক কিনা? একজন দেখছে আর একজন ওই কাজই করছে, 3য় জন আর একজন ওই কাজই করছে। তো উঠার পরে 3 জন, একজন আর একজন কি দেখলে? হয়তো আমি তো দেখলামই। তুই কি দেখলি? বলে দেখলাম তো। কি দেখলি? সালাম করতে গেছি, যাইয়া সালাম করতে গেছি ওয়ারেস পাকলে, মাথা তুলে দেখি মদিনাওয়ালা বসে আছে। আর বাড়াইছে, বাড়ানোর পরে জিজ্ঞাসা করে কি ব্যাপার, খবর কি দেখলা? কি দেখলাম মানে, তো কয় কি এই শর্ট টাইমের মধ্যে সামান্য টাইম গেলে আর আইলে, গেলে আর আইলে, ভিতরে ঢুকলে আর বের হলে, এই তো টাইমের মধ্যে কি হলো, কি পরীক্ষা করলে? 2 জন আছে না বাইরে?
হ্যাঁ, দুইজন আসে, এখন এই তিনজন কয় কি ব্যাপার, এরা এরকম ভাবে বলতেছে কেবল গেলাম কেবল আসলাম, দিন তো গেছে একটা, রাত তো গেছে একটা, জহর থেকে আবার জহর পর্যন্ত দিন আর রাত গেছে না। এরা তিনজন কয় ব্যাপার কি রে, এরে এইটা বলে কেন? এখন ওই দুইটা বলে তোমরা ঘেরে আর আইলে, কয় যারা তাড়াতাড়ি চলে এখান থেকে, যদি বাঁচতে চাস, না হলে বিপদ আছে। মারহাবা কর। সেই ওয়ারেস পাকের দরবারে আমরা এসেছি, খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? আচ্ছা এইবার বলেন তো, ওয়ারেস পাক বলছে আমার ওরসে, এই কার্তিকের ওরসে যারা আসবে তারা আমার দর্শন পাবে, আর এই দর্শনটা কে কে চান? হাত তোলেন তো দেখি, ছোট করেই তোলেন, বেশি উঁচু তুলেন না, বেশি উঁচু তুলেন না, হ্যাঁ, দুই হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে বিলায়াত, সিলসিলায়ে ওয়ারিসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর। হাত নামান। দেখতে চাই তো ইনশাআল্লাহ? চাই না? দেখতে চাই তো। এমনি এমনি কি একটা জিনিস পাওয়া যায়? কিছু তো দিতে হয় নাকি? আসেন তো, দেখেন তো, আমি আলোচনা করতেছিলাম আমার দয়াল নবী আবু আয়ুব আনসারীর সেই চিঠি হাতে দিয়ে কথা বলতেছে, ঠিক কি না? চিঠি পড়তেছে তো তোব্বা আউয়াল হুমায়রি ইয়ামিনের বাদশাহ কবে গেল সেখানে কবে গেল, মদিনাতে কবে গেল, চিঠিটা কবে দিল, কিভাবে গেল, জানার দরকার আছে না? আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমি আলোচনা করব, যেহেতু খানকার মাহফিল, আর আমাদের খানকাটা কি অবস্থা, নতুন খানকা, কথা বলেন ঠিক কি?